বন্দি বিনিময় চুক্তিতে ৩২ বাংলাদেশি জেলেকে ফেরত পাঠিয়েছে ভারত, আর বাংলাদেশ থেকে ৪৭ জেলেকে ভারত পাঠিয়েছে বাংলাদেশ। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সমঝোতায় সমুদ্রপথে এই দুই দেশের বন্দি বিনিময় কার্যক্রমে সম্পৃক্ত রয়েছে উভয় দেশের কোস্টগার্ড। ১০ ডিসেম্বর বুধবার কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়ামুল হক এ তথ্য নিশ্চিত করেন। বঙ্গোপসাগরের দুই দেশের আন্তর্জাতিক সমুদ্র রেখায় বাংলাদেশ কোস্টগার্ড ভারতীয় কোস্টগার্ডের কাছ থেকে ৩২ বাংলাদেশি জেলেকে গ্রহণ করে। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। পাশাপাশি ৪৭ ভারতীয় জেলেকে ভারতীয় কোস্টগার্ডের কাছে হস্তান্তর করে। গত ৯ ডিসেম্বর ২০২৫ তারিখে মঙ্গলবার বাংলাদেশ কোস্টগার্ড এর তত্ত্বাবধানে বাংলাদেশ ভারত আন্তর্জাতিক মেরিটাইম বাউন্ডারি লাইন IMBL এ বাংলাদেশে আটক থাকা ৪৭ জন ভারতীয় জেলেকে ৩টি ফিশিং বোট সহ ভারতীয় কোস্টগার্ডের নিকট হস্তান্তর করা হয়। একই সাথে ভারতে আটক থাকা ৩২ জন বাংলাদেশি জেলে সহ একটি ফিশিং বোট AB মায়ের দোয়া ভারতীয় কোস্টগার্ড হতে বাংলাদেশ কোস্টগার্ড গ্রহণ করে এবং অপর একটি বোট গ্রহণের কার্যক্রম বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে। পরবর্তীতে আজ দুপুর ২ ঘটিকায় বাংলাদেশি জেলেদের বোট সহ কোস্টগার্ড বেস মংলায় তাদের পরিবার নিকট হস্তান্তর করা হয়। ভারতীয় জলসীমা অতিক্রমের অভিযোগে আটক হওয়া বাংলাদেশি জেলেদের জীবন কতটা কঠিন তা ভাষায় বর্ণনা করা যায় না। অপরিচিত দেশের জেল সেলে বন্দি দিন কাটে তাদের, এক একটা দিন যেন এক এক যুগের মতো। বন্দীদের অনেকেই অভিযোগ করেন তাদের করা হতো পাশবিক নির্যাতন। তারাই জানিয়েছেন তাদের নির্যাতনের কথা। আমাদের শারীরিক অনেক নির্যাতন করছে, যেমন করছে ওরা এমন করছে জেলখানায় শুধু সারাদিন কাজের বিরক্ত রাখতো, সারাদিন কাজ করাইতো, ওদের বাথরুম পরিষ্কার করাইতো, ওদের ঘর মোছা করাইতো, ওদেরকে খাবার জন্য ভাত আমাদের মাথায় করে টেনে আনি ওদেরকে খাওয়াতো। এরকম নির্যাতন করছে আমাদের। যেমন আমরা বাংলাদেশে মাছ ধরার পরে ঝড় বৃষ্টি ছিল, ছিলার পরে আমরা দিক করতে পারিনি, নির্ণয় করতে পারিনি, দেখে মানে কোস্টগার্ডে ধরেছিল। ধরার পরে আমাকে অনেক ভিতরে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে আমরা মোবাইলগুলো চেক করার পরে আমাদের বাংলাদেশে এয়ারটেল সিম চালাই আমি। ওনারা বলছে এটা ইন্ডিয়া সিম করতে গিয়া আমাকে অনেক মারধর করার পরে ইন্ডিয়া কোনো সিম নাই। কম্পিউটার দিয়ে মোবাইল আমাকে টেস্ট করার পরে কোনো ইন্ডিয়া সিম নেই। কিন্তু না পরে আমাকে যেমন আলিপুর করে দেওয়ার পরে উনি আমাকে একদিন রাত্রি কিছু খাবার দেয়নি। কিন্তু না আমাকে বারাইপুর করে দেওয়ার পরে বারাইপুর করে অনেক কাম করে মলম চাইলেও ওষুধ দিত। তানজিদা রহমান, ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।